হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের আমি বানাবো দই বড়া। খুব সহজ পদ্ধতিতে দই বড়া বানালাম ঘরে। দেখতেই পাচ্ছ আমি ডাল নিয়ে নিলাম। এইটা হচ্ছে বিউলির ডাল, আবার অনেকে বলে অরহর ডাল। নিয়ে আমি এটা বেশ ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 ঘন্টা। ভিজিয়ে রাখলে ডালটা যত ভিজবে তত তোমার বড়াটা সফট হবে। তাই আমি ভিজিয়ে রাখলাম, রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার দেখতেই পেলে ভিজানো হয়ে গেছে ডালটা। আমি এবারে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ আমার মিক্সিতে মিক্স করা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিমাপ মতো আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ডালটাকে তোমাকে ফাটাতে হবে। যত ফাটাবে বড়াটা তত ফুলবে আর তত নরম হবে। এবার তুমি এবারে কী করে বুঝবে যে ডালটা ভালো ফাটানো হয়েছে কি হয়নি? আমি এবার বুঝলাম কি করে। দেখতেই পেলে আমি বাটিতে সামান্য একটু জল নিলাম। জলের ওপরে আমি এই পেস্ট করাটা ছাড়লাম। ডালে যে পেস্ট করা ছেড়ে দেখলাম ভেসে আছে। ভেসে থাকলে তোমরা ভালো মতোই বুঝে যাবে যে ডালটা বেশ ভালো মতোই ফাটানো হয়েছে। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর একটু মৌরি, দিয়ে আবার একটু ফাটিয়ে নিলাম। নিয়ে এবার বড়া আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা বেশ ভালো গরম হবে আর লো ফ্লেমে রাখতে হবে। বেশি জোরে দিলে হবে না, কারণ ওটা আস্তে যত রাখবে তত বড়াটা ভাজতে সুবিধা হবে। এবার আমি এই বড়ার আকারে আমি ছোটো ছোটো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আস্তে করে লো ফ্লেমে দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ আমি এটা উষ্ণ গরম জল করে তার মধ্যে দিলাম নুন আর একটু চিনি দিয়ে এবার এই জলটা বেশ ভালো করে মানে গুলে নিতে হবে। নিয়ে এই যে বড়াটা আমার ভাজা হয়ে গেছে, বড়াটা আমি দিয়ে দেবো ওই জল। এক করে আমি সব বড়াগুলো দিয়ে দিলাম ওই জলের মধ্যে। দিয়ে এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি দই নিয়ে নিয়েছি। দইটা আমি পুরো 1 প্যাকেট, পুরো 200 গ্রাম দই নিয়েছি। নিয়ে বেশ ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু দেবো আমি চিনি আর একটু দেবো সামান্য নুন। নুনটা স্বাদ মতো তোমাকে দিতে হবে, বেশি দিলে হবে না। দিয়ে আমি বেশ ভালো করে আবার চামচ দিয়ে ঘেটে নিলাম। ভালো করে ঘেটে নিয়ে এবার দেবো ওই বড়াগুলো যে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার ওই বড়াগুলোকে একটু হালকা হাতে চিপকে ওই দইয়ের মধ্যে দিতে হবে, কারণ জল সমেত দিলে হবে না। ভালো করে চিপকে নিয়ে দিতে হবে। দিয়ে এবারে সেমভাবে আমি সব কটা বড়া ওরকমভাবে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নিলাম মৌরি আর 2-3টে শুকনো লঙ্কা। নিয়ে আমি এটাকে ভাজা মশলা করব। বেশ ভালো করে ভেজে নিয়ে আমি দেখতেই পাচ্ছ শিল নোড়ার মধ্যে আমি এটাকে বেটে নিচ্ছি, কারণ এটাকে বেশ ভালো মতো করেই বাটতে হবে। আমি ভালো করে বেটে নিলাম। নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো দেখতেই পেলে চাট মশলা। চাট মশলাটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আমি এবার দেবো ওই ভাজা মশলা। দিয়ে বেশ ভালো করে দিয়ে দেবো। আমার দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি আমার শাশুড়িকে দিয়ে রিভিউ দিচ্ছি। আপনার মতো লয়ারকে তো জানিয়েছি। এবার আমার যাকেও দিলাম, যাও বললো সত্যি খুব ভালো হয়েছে খেতে। এর মধ্যে একটু চাটনিও দেয়, কিন্তু চাটনিটা আমাদের পছন্দ করে না বলে দিইনি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।